দিনের অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ডলে পরশুরাম উপজেলার পৌরসভা এবং 3টি ইউনিয়নের প্রায় 40টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এই উপজেলায় প্রায় 9,200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিলোনিয়া স্থলবন্দর সড়ক নামেও পরিচিত ফেনী ফুলগাজী পরশুরাম প্রধান সড়কটিও পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, অল্প কয়েকদিনের ব্যবধানে গড়বাড়ি 3বার পানিতে তলিয়ে গেছে। এভাবে টানা বৃষ্টি হলে আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন। প্রবল স্রোতে পানি প্রবেশ করছে, খুব কষ্টের দিন পার করছি। অপরদিকে ফুলগাজী উপজেলায় মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধে নতুন করে কোনো ফাটল না দেখা দিলেও আগের ফাটল দিয়ে এবং বাঁধ উপচে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী এবং পরশুরাম অংশ প্লাবিত হয়। জেলা সদরের সঙ্গে সড়কপথে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও আমজাদহাট ইউনিয়নের মোট 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা প্রায় 4,000-এর মতো। রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে ফেনী জেলার অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 15,000 পরিবার পানিবন্দী রয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ফেনী আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী কয়েকদিন জেলা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয় তাহলে বেসে যাবে গোটা ফেনী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনী জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।